গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলের সর্বশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। আমরা শুরুতেই চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, উপকূলের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন? বিপাশা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদরের যে বেতনা নদী উপকূলের দাঁড়িয়ে আছি। এই বেতনায় কিন্তু এই বিগত কয়েক মাস আগেই কিন্তু উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হয়েছিল। আর আপনি জানেন যে এই যে ঝড়ো হওয়া এবং ৩ নম্বর সতর্কতা সংকেত দেখা দিয়েছে, এর সাথে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরার বিশেষ করে শ্যামনগর এবং আশাশুনি উপকূলের খোলপেটুয়া, কপোতাক্ষ সহ বেশিরভাগ নদ নদীর পানি কিন্তু স্বাভাবিকের চাইতেও অনেক বেশি পানি, জোয়ারের পানি বেড়ে গিয়েছে। এবং আপনাকে জানাতে চাই, আবহাওয়া অধিদপ্তর যেটি জানাচ্ছে, খেপুপাড়া থেকে ঝড়ো হওয়া বা ঝড় হিসাবে রূপান্তরিত না হলেও যে ঝড়ো হওয়াটি সেটি কিন্তু এখন সাতক্ষীরা অতিক্রম করছে। সারাদিন যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, মাছের ঘের প্লাবিত হয়েছে। প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও কাঁচা ঘরবাড়ি প্রায় বিধ্বস্তের কাছাকাছি। এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য না জানালেও সতর্ক থাকবার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এর প্রভাবে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল এবং পরশুদিনও কিন্তু একেবারে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিন আগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদীর যে রিং বাঁধ ছিল, সেই রিং বাঁধটি বেশ খানিকটা বিধ্বস্ত হয়ে কিন্তু মাছের ঘের সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। সে জায়গাটি স্থানীয় মানুষ এবং পানি উন্নয়ন বোর্ড নিরন্তর প্রচেষ্টা চালিয়ে সেটাকে কিন্তু বাঁধ বেঁধে সেই যে বিপর্যয়, সেই বিপর্যয়টি রোধ করেছে। কিন্তু এখনো পর্যন্ত আশাশুনির আরো অন্তত পক্ষে 4টি পয়েন্টে, বিশেষ করে যে আনুলিয়ার বিছট যে এলাকাটি ভেঙেছিল, সেই জায়গাটাতে আরেকবার ভাঙনের জায়গার মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দিনের বেলায় সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। তার আশেপাশের বেশ কয়েকটি জায়গাও কিন্তু এখনো পর্যন্ত 60-এর দশকের যে মাটির বেড়িবাঁধ, সেগুলো বেশ খানিকটা দুর্বল হয়ে রয়েছে। তবে সামগ্রিকভাবে মাটির ঘর বাড়ি ছাড়া অন্যান্য কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই ছিল সাতক্ষীরার উপকূলগুলোর সর্বশেষ পরিস্থিতি। বিপাশা, আমরা দর্শক এখন সাতক্ষীরার এই যে আপনারা এতক্ষণ শুনলেন সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোর যে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বাগেরহাটের যে এই যে পরিস্থিতি এবং সেখানকার যে পরিস্থিতি সেটি জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহান। তার প্রভাবে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু এখনো থামেনি। এবং আমরা যদি বলি আপনাকে যে আজকে রাত 8টা থেকে 9:15 এবং এই বৃষ্টির প্রভাবে বাগেরহাটের সকল নদ নদীর পানি বেড়েছে, যার ফলে বাগেরহাটের নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে বাগেরহাট পৌরসভার রাহাতের মোড়, পুরাতন বাজার, প্রধান বাজার সহ বাগেরহাট পৌর শহরের বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে মোরেলগঞ্জ পৌরসভা, প্লাবিত হয়েছে মোংলা পৌরসভা সহ জেলার নিম্নাঞ্চল। এছাড়া বাগেরহাটে যে সুন্দরবন রয়েছে, সুন্দরবনের নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে, যার ফলে সুন্দরবনের দুবলাচর, শেলারচর এলাকায় নদীতে ভেসে যাচ্ছিল সেই শাবকটিকে কিন্তু বনরক্ষীরা উদ্ধার করেছে। এছাড়া বাগেরহাটের মধ্যে মোংলা সমুদ্র বন্দর রয়েছে, সেখানের কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে মোংলা বন্দর কর্তৃপক্ষের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাকরুজ্জামান জানিয়েছেন। এছাড়া আপনাকে যদি আরেকটি বিষয় জানাতে চাই, আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অধিদপ্তর মোংলা কার্যালয়ের যে কর্মকর্তা হারুনার রশিদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই লঘুচাপটি আপাতত ঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আশঙ্কা নেই। তবে আগামী 2-3 দিন ধরে বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টির ফলে নিম্ন অঞ্চল প্লাবিত সহ নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় শক্তির সর্বশেষ খবর। সুমন এবং সোহান, আপনাদের দুজনকে ধন্যবাদ। আশা করব আপনারা দুজনেই নিরাপদে থাকবেন।